কেমন আছেন সবাই? তো সকাল থেকে আজকের এই ভিডিওটা শুরু করেছি। তো সকালবেলা যেটা হয়, ঘুম থেকে উঠেই নাস্তা রেডি করি, মেয়েদের স্কুলের টিফিন রেডি করি। তারপর ওদেরকে বিদায় দিই। একটু বারান্দায় আসছি, দেখি ওদেরকে দেখা যায় কি না। পরে এসে দেখি আমি যে একটু করে পুঁই শাক লাগিয়েছিলাম, সেখানে কিন্তু সুন্দর ফুল ফুটেছে। সেটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছে। গাছগুলোর জন্য একটু সময় দিতে পারছি না, একটু যত্ন নিতে পারছি না। তারপরেও ওরা কিন্তু অকৃপণভাবে ভালো লাগা ছড়িয়ে যাচ্ছে। ওরা যেভাবে বেঁচে আছে তাতে আর কি অনেক বেশি ভালো লাগার মতো। আর আমি আসলে ভাবতেই পারি নাই যে এইটুকু মাটিতে এইটুকু ইসে ও ফুলটা দিবে, পুঁই শাকটা। আর এই যে লাগিয়েছিলাম অ্যালোভেরা, তো কিছুতেই ওগুলো বড় করতে পারছি না মাটির স্বল্পতার জন্য। আর আসলে ও বাসা চেঞ্জ করতে হবে, ওপরে থাকি অনেক, সেগুলোও একটা চিন্তার বিষয় থাকে সব কিছুর পরে। তাই মানে গাছ লাগানো নিয়ে বেশি একটা আগ্রহ দেখাচ্ছে না বাসার সবাই। চেষ্টা করছিলাম মেয়েদেরকে দেখা যায় কি না, দেখা যাচ্ছে না। তো ওর বাবা তো মেয়েদেরকে স্কুলে দিয়ে গেল। এখন এই যে আমি আসছি মেয়েকে নিতে। তো ওনার সাথে দেখা হয়ে গেল। আমরা হলো মেয়ে মেয়ে বান্ধবী, মেয়ের মারা আবার বান্ধবী, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা বলছিলাম যেটা নিয়ে, সেটা হলো যে ছবি তো তুলছেন, সুন্দর না হলে কিন্তু দেয়া যাবে না। সেও মাথায় তেল দিয়ে আসছে, আমিও মাথায় তেল দিয়ে আসছি। আমি আবার বলছি, আমাকে যদি সুন্দর না লাগে তাহলে কি মাথা খারাপ হয়েছে আপনার যে আমি ছবি ভিডিও ছাড়বো? তো এই হলো কথা। তো এই যে তারপরে যে স্কুল ছুটির পর একটু কাজ ছিল, মেয়েকে নিয়ে আসছি, ফুট ওভার ব্রিজ পার হচ্ছি। মেয়েটা বলল যেন একটু ওকে ভিডিও করি। তো আমারও এমনিতে ইচ্ছা ছিল একটু ভিডিও করি, বাইরে আসলে একটা ভিডিও ফুটেজ নেওয়ার একটা থাকে, ইচ্ছা থাকে। যেহেতু মানে ভিডিও ছাড়তে হয়, একটু ডেইলি লাইফ তো অল্প করে শেয়ার করি, একটু একটু টুকটাক। আসলে রেগুলারিটি মেনটেন করা হয় না, ভিডিও দিতে পারি না, নানান সাংসারিক অনেক পারিপার্শ্বিক চাপে থাকি, নানান ঝামেলায় থাকি, সব কাজ রেগুলারিটি মেনটেন করতে পারি না। তো ফুট ওভার ব্রিজে একটা ছিল, ওইটা আর চলছে না। এই যে পুরো ব্রিজটা আমি ভিডিও করছি, ও এত ধীরে ধীরে হাঁটছে। আমার শরীরটাও সেই মুহূর্তে অনেক খারাপ লাগছিল। আমি যেটা হয়, ওদেরকে আনতে গেলে আমি প্রতিদিন ভাত খেয়ে তারপর বাসা থেকে বের হই। আমি ভাত না খেয়ে একদমই বাসা থেকে বের হই না, কারণ আমার বেশিক্ষণ না খেয়ে থাকলে শরীরটা যেন কেমন হয়ে যায়। তো এই মুহূর্তে আমার শরীরটা অনেক খারাপ লাগছিল। ওকেও আমি বলেছিলাম একটু আস্তে ধীরে হাঁটতে। তো রাস্তা তো শেষ হচ্ছে না, একদম বিপজ্জনকভাবে এখানে গর্ত একটা আছে, সেটা দেখে হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে এগুলো ঠিক করা দরকার। সবসময় মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে না, যে কোনো সময় পড়ে যাওয়ার একটা ভয় থাকে। যেহেতু আজকে আমার শরীর খারাপ, তাই বেশি মনে পড়ছে। তো জানি না আজকে কেন রাস্তাঘাটটা ফাঁকা লাগছে, একটু ভিড় কম লাগছে। দুপুর পুরোপুরি হয় নাই এখনও, 12টা এরকম সামথিং বাজে। তারপরেও রাস্তাটা একটু ফাঁকাই লাগছে। তো এই যে ব্রিজটা পার হয়ে এখন রিকশায় নিলাম বাসার উদ্দেশ্যে। তো মেয়েটা সব সময় যেটা হয়, তার রিকশায় উঠলেও তার রিকশায় বসার সুযোগ হয় না, সবসময় আমাদের কোলে বসতে হয়। এটা নিয়ে তার অনেক দুঃখ। তো তার বোনের একটা পরীক্ষা গ্যাপ ছিল, তাই আজকে তার স্কুল নাই। আজকে সে আর আমি শুধু রিকশায়। বেশিরভাগ আমরা স্কুল থেকে মানে সব সময়ই তিনজনই আসা পড়ে। তো যেদিন তার দিদির স্কুল থাকে না কোনো কারণে, তো সেই দিন সে রিকশায় উঠতে পারে। তো আজকেও যেটা হয়েছে, তার দিদির পরীক্ষা ছিল না, তাই সে রিকশায় উঠতে পেরেছে। আজকে একটা দিন গ্যাপ ছিল। তো
আর এটা হলো ওয়েলকামিং গার্ল আমাদের বাসার। আমরা যখন বাইরে থেকে আসি ও এখানে দাঁড়িয়ে থাকবে আর আমার মেয়ের সাথে খুব মিষ্টি করে কথা বলে, বাই বলে, প্রতিবার তাকে বাই বলতেই হবে। আর বিকেলবেলা এই যে আমাদের চিরাচরিত রাইস পাকোড়া, আমরা যেটা কোনো কিছু না থাকে তখন আমাদের বাসায় যেটা থাকে রাইস আর আটা, এই দুইটার মিশ্রণে একটা পাকোড়া করি, খেতেও অনেক মজা লাগে, ভালোই লাগে। আর ভাতটা যখন বেশি থাকে সেটা দিতে বা রান্না করতেও কিন্তু ইচ্ছা করে না, তখন এই রেসিপিটা আমাদের বাসায় খুব চলে। যখন মানে বানাতে ইচ্ছে করে বানাই ফেলি, ভাত থাকলেই হলো, আর আটা সবসময় থাকে। তো খুব মজা করে খাচ্ছিলাম মা মেয়ে, একটু পিরিচে নিয়েছিলাম, একটু সস নিয়েছিলাম, গরম গরম খাচ্ছিলাম, একটু গল্প করছিলাম। মেয়েদেরকে এমনিতে অনেক সময় দেওয়া হয় না, আমরা একটু অনেক ব্যস্ত থাকি, তারাও তাদের মতো ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে, এই সব আর কি। তো এই যে মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে এসে কিন্তু আমরা অনেক ক্লান্ত থাকি 6 তলার সিঁড়ি বেয়ে। তো বসে একটু কি যেন বলছিলাম ভিডিওতে, সেটা আর আমি রাখলাম না, অন্য আরেকদিন এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, একটা শর্টস বানাতে চাচ্ছিলাম, কি যেন একটা বলছিলাম। টাটা, বাই বাই।